হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আজকে চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, তো সন্ধ্যাবেলা একটা ছোট্ট টিফিনের আয়োজন করেছি এবং রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো এবং রেসিপিটা তোমাদের দেখাবো আর খাবারটাও তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে বানাতে চলেছি চিকেন প্যাটিস, যেটা খুব তাড়াতাড়ি হবে, সাথে খেতেও খুব ভালো লাগে। তো তার জন্য কিছু উপকরণ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে চিকেনকে কুচি করে নিয়েছি, তার পাশে আছে ক্যাপসিকাম কুচি, আছে কিছু পেঁয়াজ কুচি, আর কিছু মশলাও রয়েছে, যার মধ্যে হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আছে রসুন আদা বাটা, লবণ আছে, সর্ষের তেল আছে, আর সাথে একটু মিট মশলা আছে। তো চলো সঙ্গে থেকো, আমি সবটা দেখাচ্ছি। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম, ওই 3-4 চামচের মতন তেল। তারপরে তেলটা যখন গরম হবে, একে একে আমরা পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তার সাথে মশলাগুলো দিয়ে নেব। তো দেখো তোমরা, পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার চিকেনটাকে আমরা অ্যাড করে দেবো। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা যে বেটে রাখা মশলাটা, আদা রসুন বাটা আছে, ওটা 2 থেকে 3 চামচের মতন দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো মতন সবগুলোকে একটু মিশিয়ে নেব। তারপর একে একে বাকি মশলাগুলো আমরা এবার দিয়ে দেব। এবার পরিমাণ মতন কিছুটা হলুদ দিয়ে নিলাম। তারপর আমরা কিছুটা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সে সেরকমভাবে দিয়ে নেবেন। সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণও আমরা এখানে অ্যাড করে নেব। মশলাগুলোকে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটার সাথে, যতক্ষণ না অবধি চিকেনের যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো মতো টেনে না যায়। চিকেনটার অনেকটাই কষানো হয়ে গেছে আমাদের, দেখুন জলটাও টেনে নিয়েছে। তো এবার আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আগে না দেওয়ার কারণ হচ্ছে, যদি আগে দিয়ে দিতাম তাহলে এটা একদমই নরম হয়ে যেত আর চিকেনের সাথে একদম মিশে যেত। তো সেটা না হওয়ার জন্য আমরা শেষের দিকে দিচ্ছি, যাতে এটা একদম মিশেও না যায়, আবার খেতেও ভালো লাগে। এবার আমরা তার সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো একটু স্বাদ আনার জন্য দিয়ে নিলাম। তো চিকেনটা এবার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমরা এবার শেষের দিকে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এটা একান্তই স্বাদের ওপর নির্ভর করে, যার যেটা ইচ্ছা হবে তারা দিতে পারেন। চাইলে এখানে চিলি সসও অ্যাড করা যায়, কিন্তু আমরা টমেটো সস দিয়ে নিলাম যাতে একটু মিষ্টি ফ্লেভারটা আসে। আর সবার শেষে যে মশলাটা অ্যাড করব, যেটা সবার লাস্টে, সেটা হচ্ছে একটু মিট মশলা অ্যাড করে নিচ্ছি। তো এটাও অপশনাল, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ফাইনালি আর একটু নাড়িয়ে নিয়ে ভালো করে আমরা এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এটাকে একবারে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে এবার আমরা পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নেব। যে যতটুকু বানাবে সেরকম আইডিয়া করে একটু ময়দা নিয়ে নেবে। তার সাথে কিছুটা পরিমাণ মতো নুন আর 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল আমরা দিয়ে নিচ্ছি। এবার এই উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। যখন দেখব ঠিক এইভাবে ময়দাটা জমাট বাঁধছে, তখন বুঝতে পারবো এটা একদম রেডি, এটা ময়ান হয়ে গেছে।
তো নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা এবার সেখান থেকে কিছুটা লেচি কেটে নেব। অন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ আমরা কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো মেশানোর পর ঠিক এরকম টেক্সচারের একটা মিশ্রণ আপনারাও দেখতে পাবেন। তারপরে আমরা সেই যে লেচিগুলোকে তৈরি করে রেখেছিলাম একে একে আমরা রুটির মতন করে, খুব মোটা না খুব পাতলা নয়, মিডিয়াম করে আমরা বেলে নেব। সব কটাকেই আগে বেলে নেবেন একে একে। এবার যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম রিফাইন্ড অয়েল অ্যান্ড কর্নফ্লাওয়ারের, ওটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার কিছুটা শুকনো ময়দা উপর থেকে আমরা ছিটিয়ে দিলাম। তার ওপর একই রকমভাবে অন্য আরেকটা বেলে রাখা রুটি খুব আস্তে করে আমরা বসিয়ে দিলাম। দেন সেমভাবে আবার একই রকম প্রসেস আমরা রিপিট করব। একই রকমভাবে আবার সেই ব্যাটারটাকে আবার মাখিয়ে নেব এবং তারপর তার উপর দিয়ে একই রকম শুকনো ময়দাটাকে দিয়ে দেওয়ার পর একে একে ওপরে রুটির টুকরোগুলোকে আমরা চাপা দিয়ে নেব। এটা আপনারা করতে পারেন 3টে, 5টা, 7টা, যে যেরকম খুশি যতগুলো লেয়ার আপনারা তৈরি করতে চান আপনারা সেটা করতে পারেন। আমি এখানে 5টা করে লেয়ার করেছি এবং তারপর কমপ্লিট হওয়ার পর রুটিটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি। তাড়াহুড়ো না করে খুব সাবধানে এটাকে গোল গোল করে একটা ফোল্ড করে নেবেন। নেওয়ার পর একটু প্রেস করে দেওয়ার পর আমরা এখান থেকে 5টা টুকরো বের করব। নিজের আইডিয়া মতো করে 5টা টুকরো আপনারা বের করে নেবেন। তো এবার কেটে নেওয়া পার্টগুলো একটু ভালো করে প্রেস করে নিয়ে আমরা পাশে রেখে দেবো। এগুলোকে আমরা পরে একে একে বেলে নেব। দেখুন বেলে নেওয়ার পর ঠিক এরকমভাবে আমরা চারদিকে চৌকোভাবে একটু কেটে নেব, যাতে ফিলিংটা ভরার পর খুব সুন্দরভাবে আমরা প্যাটিসের আকারটাকে দিতে পারি। তো আপনারাও এরকম একটা ছুরি নিয়ে ভালো করে চারিদিকে চারদিকটাকে কেটে নেবেন এবং এই রুটির চারপাশে একটু আস্তে করে অল্প কিছুটা জলও আপনারা ব্রাশ করে নেবেন, যাতে সাইডগুলো ভালো মতো লেগে যায়, যাতে ভাজার সময় এটা আর খুলে না যায়। এবার আগে থেকে তৈরি করা যে পুরটা আমরা রেখেছিলাম তার কিছুটা পুর আমরা ঠিক মিডিল বরাবর দিয়ে নেব। খুব বেশিও দেব না, খুব কমও দেব না, এতে আমাদের ফোল্ড করতে অসুবিধা হতে পারে। এবার আমরা এটাকে খুব সাবধানে মুড়ে নেব। ঠিক 3 কোণা একটা শেপ আমরা দিয়ে নেব, যাতে দেখতে এটা পুরো দোকানের প্যাটিসের মতনই লাগে। তো দেখুন বন্ধুরা, ঠিক এরকম দেখতে হবে, যেটা আমরা তৈরি করে নিয়েছি ফাইনাল স্টেজে। এবার কড়াইতে পরিমাণ মতন একটু বেশি তেল আমরা দেব, যাতে আমরা ভালো করে ভাজতে পারি এটাকে। তেলটা খুব গরমও হবে না, খুব ঠান্ডাও থাকবে না, একদম মিডিয়াম আমরা ফ্লেমে আস্তে আস্তে করে একটা বা দুটো দিয়ে খুব ধীরে ধীরে আমরা এটাকে সময় নিয়ে ভাজতে হবে। এটা যদি সময় নিয়ে আমরা না ভাজতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক যেরকম ক্রিস্পিনেসটা চাইছি সেটা কিন্তু আমরা পাবো না। তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন অনেকটাই লাল হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। এবার আমরা এটাকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে, রঙটাও অনেকটাই সুন্দর এসেছে। তো আমাদের চিকেন প্যাটিস রেডি হয়ে গেল। আপনারা এটাকে পরিবেশন করতে পারেন কাসুন্দি, টমেটো সস অথবা চিলি সস, যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে। এবার খেয়ে বলবে
কেমন হয়েছে? তো বন্ধুরা, আমরা বাড়িতে প্রথমবারের জন্য খাবারটা ট্রাই করলাম। তো খাবারটা খুবই মুচমুচে এবং কুড়মুড়ে হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে আশা করি। তো আপনারা আমাদের জানাবেন কমেন্টে যে খাবারটা আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।